সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। শিয়াল যে জঙ্গলে বাস করত ওই জঙ্গলে রাজা সিংহ আইন বানিয়েছিল, এই জঙ্গলে কেউ একে অন্যকে শিকার করবে না, তারা সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু শিয়াল ছিল ভীষণ দুষ্ট, সিংহের এই আইন সে মানত না, তাই সে যখন তখন যাত্রার সাথে চালাকি করত বাকি শিকার করার জন্য। এই টুনি পাখি, নিচে নেমে আয়, তোর সাথে একটু গল্প করতে চাই আমি। অনেক দিন হয়ে গেল কারোর সাথে ভালো মন্দ গল্প করি না। তোকে দেখে মনে হচ্ছে তুই গল্প শুনতে অনেক ভালোবাসিস। নিচে নেমে আয়, তোর সাথে গল্প করব। না না শিয়াল ভাই, আমি নিচে নামতে পারবো না। তোমার কোনো গল্প করার থাকলে তুমি ওখান থেকে বলো, গাছের উপর থেকে আমি ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছি। কি তোর এত বড় সাহস, তুই কিনা আমার মুখের উপর না বলিস? তাড়াতাড়ি নিচে নেমে আয় বেটা, তা না হলে উপরে উঠেই তোকে খাবো। আমি জানতাম দুষ্ট পাজি শিয়াল, তোর মনের মধ্যে কোনো না কোনো খুব মতলব আছে, তা না হলে তুমি আমাকে নিচে নামতে বলো কেন? আমি কখনোই নিচে নামবো না। আর তুমি কিনা এই জঙ্গলের থেকে শিকারের কথা বলছো? তুমি জানো না মহারাজ সিংহ কি আইন বানিয়েছে? তোর ওই মহারাজের আইন মানার সময় আমার কাছে নেই, বুঝলি? তোর ওই মহারাজের জন্য আমি না খেয়ে থাকবো নাকি? তবে তুই নিচে নামবি নাকি আমি উপরে উঠছি? দাঁড়া। তাহলে ঠিক আছে, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি গাছের উপরে উঠে আমাকে শিকার করো, তারপর তুমি আমাকে মজা করে খেও। তবে রে বেটা, দাঁড়া, আমি এক্ষুনি গাছে উঠছি, আর গাছে উঠে তোকে কিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো তুই তাই দেখিস। এই কথা বলে শিয়াল গাছে ওঠার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু শিয়াল কি কখনো গাছে উঠতে পারে নাকি? শিয়াল গাছে উঠতে ব্যর্থ হয়ে সেখান থেকে চলে গেল। এই শিয়ালটা তো দেখছি বড্ড বার বেড়ে গেছে, ওর উপর নজর রাখতে হবে। উল্টাপাল্টা কিছু দেখলেই মহারাজ সিংহের কাছে গিয়ে নালিশ দিতে হবে, ও কিনা এই শান্তিপূর্ণতা জঙ্গলে অশান্তি করতে যাচ্ছে। টুনিকে শিকার করতে না পেরে শিয়াল গেল জঙ্গলের মাঠে। সে সেখানে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো আর দেখতে লাগলো জঙ্গলের মাঠে কে এসেছে ঘাস খেতে। আরে বাহ, এ তো দেখছি বিশাল বড় একটা ছাগল একাই এসেছে জঙ্গলের মাঠে ঘাস খেতে। আশেপাশে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওকে শিকার করাটা সহজ কথা নয়। ওকে গিয়ে কথার জালে ফেলে পোষ মানাতে হবে, তারপর সে যখন উল্টো দিকে ঘুরবে তখনই ওর গলা কামড়ে ধরতে হবে, তাহলে এই বেটাকে আমি শিকার করতে পারবো। তারপর ঝোপের মধ্যে নিয়ে একে আমি 5-7 দিন বসে বসে খেতে পারবো। এই বলে শিয়াল সোজা গেল ছাগলের সামনে, আর ছাগল বলল, আরে শিয়াল, কি ব্যাপার? আজকে তোমাকে এই জঙ্গলের মাঠে দেখলাম, তা তুমিও আজকাল জঙ্গলের মাঠে ঘাস খাওয়া শুরু করেছো নাকি? এই জঙ্গলের ঘাস কিন্তু খুবই সুস্বাদু। আরে হ্যাঁ ছাগল, আমিও তো ঘাস খাই। মহারাজা সিংহ আইন বানিয়েছে এই জঙ্গলে একে অপরকে কেউ শিকার করতে পারবে না, এই জন্যই তো সব মাংসাশী প্রাণীরা ঘাস খায়। তুমি কি জানো না? জানি বলেই তো আমি এই জঙ্গলের মাঠে প্রতিদিন ঘাস খেতে আসি। কেউ আমাকে কিছু বলে না, আর কেউ আমাকে শিকার করতেও পারবে না। মহারাজের আইনের কারণে এখন আমরা পুরোপুরি সুরক্ষিত। হ্যাঁ, একদমই ঠিকই বলেছ তুমি। তা তোমার সাথে কথা বললাম, কিন্তু তোমার পিছনে এটা কি? ওর সাথে তো পরিচয় করিয়ে দিলে না। এবার আমি তোমার আসল মতলব বুঝতে পেরেছি শিয়াল। তুমি কি জানো, মহারাজ যেদিন থেকে আইন বের করেছে তার পরের দিন থেকে আমি একা একা সব জায়গায় যাই। আমার সাথে আমি কাউকে নেই না, কারণ আমি জানি আমি নিজেই সুরক্ষিত, আমার পিছনে কেউই নেই। আমি যেই পিছনে ঘুরবো আর সুযোগ পাওয়ার সাথে সাথেই তুমি আমার গলা কামড়ে ধরবে, ঠিক না? নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও, তা না হলে আমি আমার শিং দিয়ে গুঁতো দিয়ে তোমার পেট ফুটো করে দেব। কি এত বড় কথা? তুমি কিনা আমাকে অপমান করলে? তবে তুই মনে রাখিস ছাগল, তোকে যেদিন আমি সুযোগ পাবো সেই দিনই তোকে আমি শিকার করে ফেলবো। এখনকার মতো চলে যাচ্ছি আমি।
ছাগলকে এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। দুষ্ট শিয়াল ভালোই ফাঁদ পেতেছিল আমাকে শিকার করার, কিন্তু আমি ওকে কোনো সুযোগ দেইনি। এখন থেকে আমার চোখ কান খোলা রাখতে হবে। এই রকম অনেক প্রাণীরা আছে যারা মহারাজ সিংহের আইন মানে না, ওদের থেকে দূরে থাকতেই হবে আমাকে। শিয়াল এক পর্যায়ে গেল নদীতে পানি পান করতে। তখন সে দেখতে পেল নদীতে একটা হাঁসকে শিকারের জন্য শিয়াল একটি ফাঁদ পাতলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডাঙ্গা থেকে নদীটা কত সুন্দর লাগে। তবে কি আর বলবো, হাঁস তুমি সত্যি অনেক ভাগ্যবান যে তুমি এই নদীতে সব সময় থাকো। তুমি এই নদীর সৌন্দর্য দেখেছো কখনো? নদীর সৌন্দর্য মানে কি বোঝাতে চাচ্ছ তুমি শিয়াল? আমি তো সারাদিন এই নদীতেই থাকি, কই আমি তো কোনো সৌন্দর্য দেখতে পেলাম না। তুমি কিভাবে দেখছো? আরে বোকা হাঁস, নদীতে নেমে থাকলে কি আর তুমি নদীর সৌন্দর্য দেখতে পাবে নাকি? এই জন্য তোমাকে ডাঙায় উঠে আসতে হবে। আমার জায়গা থেকে দেখো নদীটাকে, বুঝতে পারবে যে তার মধ্যে কত সৌন্দর্য লুকিয়েছে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও, আমি ডাঙায় উঠে আসছি, তারপর দেখি নদীতে কত সৌন্দর্য আছে। শিয়ালের ফাঁদে পড়ে হাঁস পানি থেকে ডাঙায় চলে আসলো। কোথায় শিয়াল? নদীর সৌন্দর্য? নদীকে তো আগের মতোই দেখতে লাগছে। নদীর সৌন্দর্য তোকে আমি দেখাবো আমার পেটের ভিতরে নিয়ে। আমার পেটের ভিতরে একটা নদী আছে। এই কথা বলে শিয়াল হাঁসটিকে শিকার করে ফেললো। তারপর সেই হাঁসটিকে নিয়ে ঝোপের আড়ালে চলে যেতে লাগলো। এই সবকিছু দূর থেকে টুনি পাখি দেখে ফেললো। আরে এই দুষ্ট শিয়ালটা অসহায় হাঁসটিকে বোকা বানিয়ে শিকার করে ফেললো। আমাকে এক্ষুনি যেতে হবে মহারাজ সিংহের কাছে, আর গিয়ে সবকিছু খুলে বলতে হবে। কিন্তু আমার একা সাক্ষী মহারাজ সিংহ বিশ্বাস করবে না। আমাকে যেতে হবে ছাগলের কাছে, কারণ শিয়াল এর আগেও ছাগলকে শিকার করার চেষ্টা করেছিল। আর দেরি না করে জলদি জলদি ছাগলের কাছে যাই। এই বলে টুনি ছাগলের কাছে গেল। আরে টুনি পাখি, তুমি হঠাৎ আমার কাছে কেন? আমাকে কিছু বলবে নাকি তুমি? আরে হ্যাঁ ছাগল, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। কিছুক্ষণ আগে যে শিয়ালটি শিকার করতে এসেছিল, ও এইমাত্র নদীতে গিয়ে একটি হাঁস শিকার করে ফেলেছে। ও আমাকেও শিকার করতে এসেছিল। চলো আমরা মহারাজের সিংহের কাছে যাই আর বিচার দেই, তা না হলে ও সুযোগ পেলে আমাদেরকেও শিকার করে ফেলবে। তুমি ঠিকই বলেছ, চলো আমরা দুজনেই মহারাজের কাছে যাই আর গিয়ে সব ঘটনা খুলে বলি। ছাগল ও টুনি চলল মহারাজ সিংহের কাছে। মহারাজ সিংহ তার গুহার সামনেই ছিল। ছাগল আর টুনি একে একে মহারাজ সিংহকে সবকিছু খুলে বলতে লাগলো। মহারাজ, আপনি আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলে একটা আইন বানিয়েছিলেন। এক পশু আর এক পশুকে হত্যা করতে পারবে না, কিন্তু একটা শিয়াল সে আইন মানে না। সে কিনা আমার কাছে এসেছিল শিকার করতে, কিন্তু আমি ওকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি। কিন্তু ও যাওয়ার আগে বলে গেছে ও নাকি সুযোগ পেলেই আমাকে শিকার করে ফেলবে। হ্যাঁ মহারাজ, ওই শিয়াল আমাকে শিকার করতে এসেছিল, কিন্তু আমাকে ও ছাগলকে শিকার করতে না পেরে সে গিয়েছিল নদীতে, আর নদীতে গিয়ে একটি নিষ্পাপ হাঁসকে শিকার করে ফেলেছে। আমি নিজের চোখে দেখে এসেছি। আপনি এর একটা বিচার করুন মহারাজ। কি শিয়ালের এত বড় সাহস? ও কিনা আমার আইন মানে না, জঙ্গলের বাঘ পর্যন্ত ঘাস খায়, আর ওই বেটা একটা শিয়াল হয়ে ও কিনা শিকার করে বেড়ায়। ওর এত বড় সাহস, এক্ষুনি ওর আমি ব্যবস্থা নিচ্ছি। সিংহ শিয়ালকে ধরে আনার জন্য বাঘকে ডেকে বলল, এই বাঘ, এক্ষুনি জঙ্গলে গিয়ে শিয়ালকে ধরে নিয়ে আয়। ওর নামে অনেক নালিশ আছে, ওর বিচার করতে হবে। ও কিনা আমার আইন মানে না, ওর এত বড় সাহস। সিংহের হুকুম পাওয়া মাত্রই বাঘ বেরিয়ে পড়ল শিয়ালকে ধরার খোঁজে। বাঘ এক পর্যায়ে শিয়ালকে সিংহের কাছে নিয়ে আসলো।
কিরে বেটা শিয়াল, এত বড় সাহস! তুই কিনা আমার জঙ্গলে থেকেই আমার জঙ্গলের আইন মানিস না? তোকে এক্ষুনি আমি মেরে ফেলার হুকুম দিচ্ছি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি যে আপনি জঙ্গলের পশু পাখিদের রক্ষার্থে এই আইন বানিয়েছেন। এখন আমি বুঝতে পেরেছি। দয়া করে আমাকে প্রাণদণ্ড দিবেন না, আমাকে বাঁচার সুযোগ করে দিন। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস, তোকে আমি প্রাণদণ্ড দিচ্ছি না। তবে হ্যাঁ, এই জঙ্গলের সব প্রাণীদেরই শিক্ষা হওয়া উচিত। তোর এই ভুলের জন্য তোর লেজে আমি আগুন ধরিয়ে দিব। তোর লেজ পুড়ে যাবে। তাহলে তোকে দেখলে সবাই বুঝতে পারবে যে তুই কত বড় অন্যায় করেছিস। সিংহের কথা মতো শিয়ালের লেজে আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপর শিয়াল ওই জ্বলন্ত লেজ নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। শিয়ালের লেজ পুড়ে গেল। জঙ্গলের একটি গুহায় একটি সিংহ বাস করত। সিংহটি বেশ বয়স্ক ছিল। বয়সের ভারে সে ঠিকমতো চলতেই পারত না, আর শিকার করা তো দূরের কথা। সিংহ বেশ কয়েকদিন যাবৎ না খেয়েছিল, তাই তো সে নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারছিল না। এ কি হাল হয়ে গেছে আমার! না খেয়ে খেয়ে শরীরটা এত দুর্বল হয়ে গেছে যে নিজের পায়ে উঠে দাঁড়াতেও পারছি না। এখন তো না খেয়ে মৃত্যু ছাড়া আর আমার কোনো উপায় নেই। এখন বসে বসে মৃত্যুর দিন গুনি। না খেয়ে থাকা সত্যিই খুব কষ্টের। এই বলে সিংহ নিজের গুহাতেই শুয়ে থাকলো আর মৃত্যুর দিন গুনতে লাগলো। সিংহের এই সব কথা গাছের পেছন থেকে একটি শিয়াল শুনে ফেলল। তখন শিয়াল বলল, আরে এই তো সেই সিংহ যার কথা বাপ ঠাকুর দাদারা আমাকে বলে গেছে। এই সিংহের করা শিকারের এটোকুটো খেয়েই তো আমার বাপ দাদারা বেঁচে ছিল। আজকে এই সিংহটার বয়স হয়ে গেছে বলে কিছুই খেতে পারছে না। আমার উচিত ওকে গিয়ে সাহায্য করা। এই বলে শিয়াল সিংহের সামনে গেল আর সিংহকে বলতে লাগলো, আপনাকে আর না খেয়ে মরতে হবে না সিংহ মহারাজ। আমি আপনার জন্য শিকার করে আনবো। আমি নিজে শিকার করতে পারি না ঠিক আছে, কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি শিকার আপনার কাছে নিয়ে আসব। তারপর তো আপনি নিজে শিকারটা করতে পারবেন, তাই না? হ্যাঁ, আমার কাছে যদি তুমি শিকার ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসো তাহলে তো আমি শিকার করতেই পারবো। কিন্তু তুমি এটা কেন করবে আমার জন্য? তুমি কে? আমি এই জঙ্গলেই থাকি মহারাজ। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছি আপনাদের ফেলে রাখা খাবারগুলো খেয়েই তো ওরা বেঁচে ছিল তখন। তাই আমার উচিত আপনাকে শেষ বয়সে একটু সাহায্য করা। ও আচ্ছা, তুমি তাহলে ওইসব শিয়ালদের বংশধর। তোমাকে এখন আমি চিনতে পারলাম, কিন্তু তুমি শিকার কিভাবে আমার কাছে নিয়ে আসবে? ওটা আপনি আমার উপর ছেড়ে দিন। আমি শিকারকে যেভাবেই হোক আপনার কাছে নিয়ে আসব। আপনি শুধু সুযোগ বুঝে ওদের ঘাড়টা মটকে দেবেন, তারপর আমরা দুজন মিলে ওই শিকার খাবো। তবে আপনি এখন এখানেই বিশ্রাম নিন। আমি কিছুক্ষণের মধ্যেই একটি শিকার নিয়ে আসছি আপনার কাছে। এই বলে শিয়াল সিংহকে সেখানে বিশ্রাম নিতে বলে নিজে চলল শিকারের খোঁজে। শিয়াল জঙ্গলে গিয়ে ভাবতে লাগলো কিভাবে শিকারকে বোকা বানাবে সে। কিভাবে যে জঙ্গলের প্রাণীদেরকে বোকা বানাই আর মহারাজ সিংহের কাছে নিয়ে যায় সেটাই তো ভেবে পাচ্ছি না। পেয়েছি, ওদেরকে বোকা বানানোর একমাত্র উপায় হচ্ছে বন্ধুত্বের হাত বাড়ানো। ওদের প্রতি মিছে মিছে বন্ধুত্বের হাত বাড়িয়ে ওদেরকে হাত করতে হবে। যাই জঙ্গলের মাঠটা থেকে ঘুরে আসি, সেখানে কেউ না কেউ ঘাস খাচ্ছেই খাচ্ছে। এই বলে শিয়াল চলল জঙ্গলের মাঠের দিকে। শিয়াল জঙ্গলের মাঠে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো আর সে দেখতে পেল ওই মাঠে একটি ছাগল মজা করে ঘাস খাচ্ছিল। এই তো পেয়েছি একটা ছাগলকে। দেখতে তো বেশ নাদুস নুদুস আর শরীরেও অনেক মাংস আছে। এই বেটাকে বোকা বানিয়ে সিংহের কাছে নিয়ে যাব, তারপর সিংহকে দিয়ে শিকার করিয়ে দুজনে মিলে মজা করে খাবো। এই বলে শিয়াল ছাগলের সামনে গেল আর ছাগলকে বলতে লাগলো,
কি ব্যাপার ছাগল, তুমি একা একা এই জঙ্গলের মাঠে ঘাস খাচ্ছ কেন? তোমার তো অনেক বিপদ হতে পারে। তোমার কি কোনো বন্ধু নেই? তুমি তাদের সাথে ঘাস খেতে পারো না? না শিয়াল, আমার এই জঙ্গলে কোনো বন্ধু নেই। সেই রকম বিশ্বস্ত কোনো বন্ধুই খুঁজে পাই না। তাই তো আমি কারোর সাথে বন্ধুত্ব করি না, একা একাই চলাফেরা করি। আমাকে হাসালে তুমি বন্ধু, আমাকে তুমি হাসালে। এইটা তুমি কি বলছো? আমাকে দেখো, আমার মতো একটা শেয়ালের এই জঙ্গলে হাজার হাজার বন্ধু। বাঘ, ভাল্লুক, সিংহ, যাকেই বলো না কেন, সবাই আমার বন্ধু। আর তুমি কিনা একটা ছাগল হয়ে তোমার কোনো বন্ধু নেই? কি বলছো শিয়াল? তোমার এই জঙ্গলের বাঘ, ভাল্লুক সবাই বন্ধু? এমনকি বনের রাজা সিংহ তোমার বন্ধু? তাই আবার আমাকে বিশ্বাস করতে হবে নাকি? শোনো ছাগল, তোমাকে যখন আমি একবার বন্ধু বলেই ফেলেছি, তো ফির তুমিও আমার বন্ধু। তোমার যদি বিশ্বাস না হয়, তুমি আমার সাথে চলো। এখনই যাব বনের রাজার গুহায়। তারপর আমি বনের রাজা সিংহের সাথে কত মজাই না করি, কত দুষ্টুমিই না করি, সবগুলোই তুমি দেখবে নিজের চোখে। তারপর না হয় তুমি নিজেই এসে বনের রাজা সিংহের সাথে বন্ধুত্ব করো। এইটা তুমি ঠিক কথা বলেছো শিয়াল। আগে আমি দেখি যে তোমার সাথে বনের রাজা সিংহের বন্ধুত্ব আছে কিনা, তাহলে আমি তোমার সব কথা বিশ্বাস করব। আর তোমার সাথে যদি সত্যি সত্যি বনের রাজা সিংহের বন্ধুত্ব থাকে, তাহলে তুমিও আমাকে ওনার সাথে বন্ধুত্ব করিয়ে দিও। আমার অনেক শখ, বনের রাজা সিংহের সামনে গিয়ে আমি ভ্যাঁ ভ্যাঁ করব। তবে হ্যাঁ, আমি কিন্তু আগেই ঝোপের আড়াল থেকে বের হব না। আহা হা হা হা, এটা তো তোমার খুশি ছাগল যে তুমি ঝোপের আড়াল থেকে বের হবে কি বের হবে না। তুমি বরঞ্চ ঝোপের আড়াল থেকেই দেখো যে সিংহের সাথে আমার বন্ধুত্ব আছে কিনা। তাহলে চলো এখন সিংহের গুহায় যাই। এইরকমটা বলে শেয়াল ছাগলকে নিয়ে সিংহের গুহার দিকে যেতে লাগলো। শিয়াল এক পর্যায়ে ছাগলকে নিয়ে সিংহের গুহার গাছের পেছনে লুকিয়ে থাকলো। এই দেখো বন্ধু ছাগল, আমি এখন যাব মহারাজ সিংহের কাছে। তারপর ওনার সাথে একটু গল্প করে ওনার সাথে দুষ্টুমি করতে লাগবো। তুমি যখন দেখবে আমি মহারাজ সিংহের উপরে উঠে লাফালাফি করছি, তখন মনে করবে সিংহ তোমার সাথে বন্ধুত্ব করতে চায়। তখনই তুমি সিংহের কাছে চলে আসবে। ঠিক আছে শিয়াল, আগে তুমি গিয়ে সিংহের সাথে কথা বলো যে সে আমার সাথে বন্ধুত্ব করতে চায় কিনা। তারপর তুমি ইশারা করলে আমি ঝোপের আড়াল থেকে বেরিয়ে সিংহের সামনে যাব। ছাগলকে ঝোপের আড়ালে রেখে শিয়াল গেল সিংহের সাথে কথা বলতে। সিংহ মহারাজ, আমি একটা ছাগলকে বোকা বানিয়ে নিয়ে এসেছি। ও এখন ঝোপের আড়াল থেকে আমাদেরকে দেখছে। আমি যেমনটা বলছি আপনি তেমনটাই করুন। আমি আপনার উপরে উঠে এখন একটু লাফালাফি করব। আপনি এটিকে বেয়াদবি মনে করবেন না। কেবলমাত্র এটি করলেই ও আপনার কাছে আসবে। তারপর আপনি ওকে শিকার করে ফেলবেন সুযোগ বুঝে। ঠিক আছে শিয়াল, তোমার যা মন চায় তুমি তাই করো। যখন ছাগল সামনে আসবে আমার, তখনই ওকে আমি শিকার করব। তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। এই বলে শিয়াল সিংহের উপরে উঠে লাফালাফি শুরু করে দিল। গাছের আড়াল থেকে এই সব কিছু ছাগল দেখে ফেলল। আর সত্যি তো, ওই শিয়ালটা সিংহের সাথে গিয়ে কথা বললো। তারপর ওর সাথে কত দুষ্টুমি না শুরু করেছে। ও তো আমাকে ইশারা দিয়ে ডাকছে, আমাকে যেতে বলছে। গভীর বন্ধুত্ব না থাকলে কেউ কারোর সাথে এরকম মজা করতে পারে না। আমারও তাহলে সিংহের সাথে বন্ধুত্ব করতে হবে। এই বলে ছাগল সিংহের কানের কাছে গিয়ে ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো। আর সিংহ সুযোগ বুঝে ছাগলটিকে শিকার করে ফেলল। এরপর সিংহের শিকার করা ছাগলটি ক্ষুধার্ত সিংহ আর চালাক শিয়াল দুজনে মিলেই ভাগ করে খেতে লাগলো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.